শান্তি। 17/8/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, বিনাশী শরীরকে ভালো না বেসে অবিনাশী বাবাকে ভালোবাসো, তাহলে কান্নাকাটির থেকে মুক্তি পেয়ে যাবে। বাবা বলছেন, বিনাশী শরীরকে ভালো না বেসে অবিনাশী বাবাকে ভালোবাসো, তাহলে কান্নাকাটি থেকে মুক্তি পেয়ে যাবে। প্রশ্ন: আনরাইটিয়াস প্রেম কি আর তার পরিণাম কি হয়? আনরাইটিয়াস অর্থাৎ অসঙ্গত প্রেম কি, তার পরিণাম কি হয়? উত্তর: বিনাশী শরীরের প্রতি মোহ রাখা হলো আনরাইটিয়াস প্রেম। যে বিনাশী শরীরের প্রতি মোহ রাখে তাকে কাঁদতে হয়। দেহ অভিমানের কারণে এই কান্না আসে। সত্যযুগে সকলেই আত্মা অভিমানী, তাই সেখানে কান্নাকাটি থাকে না। যারা কাঁদে তারা হারিয়ে ফেলে। অবিনাশী বাবার অবিনাশী বাচ্চারা এখন এই শিক্ষা পাচ্ছে যে দেহি অভিমানী হও, তাহলে এই কান্নাকাটি থেকে মুক্তি পেয়ে যাবে। ওম শান্তি। বাচ্চারা তো এই কথা জানে যে আত্মা অভিমানী এবং অবিনাশী, আত্মা অভিমানী এবং বাবাও অবিনাশী, তাই কাকে ভালোবাসা উচিত? অবিনাশী আত্মাকে। অবিনাশীকে ভালোবাসতে হবে। বিনাশী শরীরকে কখনোই ভালোবাসা উচিত নয়। সম্পূর্ণ দুনিয়ায় বিনাশী, প্রতিটা জিনিসই বিনাশী। এই শরীর অবিনাশী, আত্মা হলো অবিনাশী। আত্মার প্রেমই অবিনাশী। আত্মার কখনোই মৃত্যু হয় না। একেই বলা হয় রাইটিয়ার্স। বাবা বলেন, তোমরা তোমরা অন্যায্য হয়ে গেছো। বাস্তবে অবিনাশীর সাথেই প্রেম হওয়া উচিত। তো আমি আত্মা অবিনাশী আর আমার পিতা পরমাত্মা অবিনাশী, তো আমি আত্মা অবিনাশী পিতার সাথেই ভালোবাসা থাকা উচিত, তবেই তো মিলবে। তাই বাবা বলছে, বাস্তবে অবিনাশীর সাথেই প্রেম হওয়া উচিত। তোমাদের প্রেম বিদেশী শরীরের প্রতি হয়ে গেছে, বিনাশী শরীরের প্রতি হয়ে গেছে, তাই তোমাদের কাঁদতে হয়। তোমাদের অবিনাশীর সাথে প্রেম নেই। বিনাশী শরীরের প্রতি প্রেম থাকলে কাঁদতে হয়। এখন তোমরা নিজেদের অবিনাশী আত্মা মনে করো, তাই কারোর কান্না কোনো ব্যাপার নেই। কান্নার কোনো ব্যাপার নেই, কেননা তোমরা আত্মা অভিমানী বাচ্চারা। তাই বাবা এখন তোমাদের আত্মা অভিমানী বানাচ্ছে। দেহ অভিমানী হওয়ার কারণে তোমাদের কাঁদতে হয়। বিনাশী শরীরের জন্য তোমরা কাঁদতে থাকো। তোমরা বুঝতে পারো যে আত্মার মৃত্যু নেই। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করো। তোমরা অবিনাশী বাবার সন্তান। অবিনাশী আত্মা তোমাদের কান্নার কোনো প্রয়োজন নেই। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে পার্ট প্লে করে। এ তো হলো এক খেলা। তোমরা শরীরের প্রতি আকর্ষণ কেন রাখো? দেহের সব সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ ছিন্ন করো। নিজেকে অবিনাশী আত্মা মনে করো। আত্মার কখনোই মৃত্যু হয় না। কথাতেও আছে, যে কাঁদে সে সব হারিয়ে ফেলে। আত্মা অভিমানী হলেই উপযুক্ত হয়ে যায়। তাই বাবা এসে দেহ অভিমানী থেকে আত্মা অভিমানী করেন। তিনি বলেন, তোমরা কিভাবে সব ভুলে গেছো। জন্মান্তর ধরে তোমাদের কাঁদতে হয়েছে। এখন আবার নতুন করে তোমরা আত্মা অভিমানী হওয়ার শিক্ষা পাও। এরপর তোমরা কখনোই আর কাঁদবে না। এ হলো ক্রন্দনের দুনিয়া, ওই দুনিয়া হলো হাসির।
এ হলো সুখের দুনিয়া, আর ওই দুনিয়া হলো সুখের। বাবা খুব সুন্দর রীতিতে শিক্ষা দেন। অবিনাশী বাবার থেকে তার অবিনাশী বাচ্চারা শিক্ষা পায়। ওরা দেহ অভিমানী, তাই দেহ দেখেই শিক্ষা দেয়। তো যারা গুরু মহাত্মা তারা নিজেকে দেহ ভাবে। তো যারা দেহ অভিমানী, নিজেকে দেহ যদি ভাবে তাহলে দেহ অভিমানী, তো তারা কি শিক্ষা দেবে? দেহেরই শিক্ষা দেবে, দেহকে দেখেই শিক্ষা দেবে। তাই দেহের স্মরণ আসার কারণে ওরা কাঁদতে থাকে। দেখতেই পাই মুহূর্তে শরীর শেষ হয়ে গেল, তাহলে সেই শরীর স্মরণ করে কী লাভ? বলছে তাহলে সেই শরীর স্মরণ করে কী লাভ? ছাইকে কি স্মরণ করা হয়? শরীর অর্থাৎ ছাই, মাটি কি হয়ে যায়? অবিনাশী আত্মা বেরিয়ে যাওয়ার পর শরীর মাটি, ছাই হয়ে যায়। তো ছাইকে কি বাবা বলছেন, ছাইকে কি স্মরণ করে? তাতে কি লাভ? অবিনাশী জিনিস আত্মা গিয়ে অন্য শরীর ধারণ করে। বাবা তো জানেন যে ভালো কর্ম করে সে ভালো শরীরই প্রাপ্ত করে। কেউ কেউ খারাপ রুগ্ন শরীর পায়, সেও কর্ম অনুসারে। এমন নয় যে ভালো কর্ম করলেই উপরে চলে যাবে, তা নয়। উপরে তো কেউই যেতে পারে না। ভালো কর্ম করলে ভালো বলা হবে, তখন ভালো জন্ম মিলবে, তারপর আবার নিচে নামতেই হবে। তোমরা জানো যে আমরা কিভাবে উত্তরণ যাই, অর্থাৎ সিঁড়ি দিয়ে কী করে উত্তরণ মানে উপরে উঠি। তো শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও যে শ্রীমদ্ দেওয়া আছে উত্তরণ কলার জ্ঞান, তো স্বয়ং ভগবান ডাইরেক্ট এসে যে মহাবাক্য বলেন, আমাদের গাইড করেন, তো তার কথা অনুসারে চলে আমরা কি হই? উত্তরণ, অর্থাৎ শূদ্র থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণস ফরিস্তা, ফরিস্তাস দেবতা। তো উঠতে থাকি উপরের দিকে, আমাদের স্থিতি সব থেকে হায়েস্ট হতে থাকে। তো যদিও ভালো কর্ম করলে কেউ মহাত্মা হন, তবুও কলা তো কমতেই হবে, তাই না? কম হতেই থাকবে। বাবা বলেন, তবুও যদি ঈশ্বরের স্মরণে কিছু ভালো কাজও করে, আমি তাদের ক্ষণকালের সুখ প্রদান করি, এরপর তো সিঁড়িতে নিচে নামতেই হবে, তাই না? উত্তরণ কলা আর নমন কলা মানে নামতে থাকি। তো বাবা বলছে, তো উত্তরণ কলা বাবা যেভাবে বলছে, উঠে উপর দিকে উঠি, অর্থাৎ স্থিতি সব থেকে উঁচু বানাই, তারপরে কলা কমতে থাকলে আমরা আবার সিঁড়িতে নামতে থাকি, অবতরণ কলা যেটা বলা হয়। তো আবার উত্তরণ কি করে হয় আর অবতরণ কি করে হয়, তো এইভাবে এই চক্র চলে। নাম যদি কারোর ভালোও হয়, তবুও এখানে তো মানুষ ভালো বা খারাপ কর্মর কেউ ঠিকভাবে জানে না, তাই না? কোনটা ভালো কর্ম কোনটা খারাপ কর্ম এইটাও ভগবান বোঝাচ্ছেন, আমরা ঠিক করে জানি না। তো ভগবান আসার পরে ভালো ও খারাপের জ্ঞান দেন, তাতে আমরা শুধরাতে পারি নিজেকে, ভালো কর্মের দিকে নিজের মনকে অভ্যাস করতে পারি, ভালো কর্ম ভাবার, শ্রেষ্ঠ চিন্তা ভাবনা কি সেটা জানার পরে আমার মনকে সেভাবে আমি গাইড করি, আর কর্ম বাণী সেটা তো স্বতঃ হয়ে যায়। তাই এভাবে ভালো কর্ম বাবা এসে শেখান আর আমাদের উত্তরণ করা হয়। তো বাবা বলছেন, ভালো কর্ম ঠিকভাবে জানে না তারা, বাবা এসে বোঝান। খারাপ কর্মও জানে না, বাবা এসে বোঝান। ঋদ্ধিসিদ্ধি যারা করে তাদের কত সম্মান দেয়, তাদের পিছনে মানুষ হয়রান হয়েও যায়, কিন্তু প্রকৃতপক্ষে এ তো অজ্ঞানতা। মনে করো কেউ ইনডাইরেক্ট দান পুণ্য করে, ধর্মশালা হসপিটাল ইত্যাদি বানায়, তো পরবর্তী জন্মে তারা অবশ্যই এর প্রতিদান পায়। বাবাকে স্মরণও করে, যদি গালিও দেয় তবুও মুখে ভগবানের নাম বলতে থাকে। বাকি অজ্ঞানতা থাকার কারণে কিছুই জানে না। ভগবানকে স্মরণ করে রুদ্র পূজা করে, রুদ্রকে ভগবান মনে করে, রুদ্রযজ্ঞের রচনা করে, তারা শিব বা রুদ্রের পূজা করে। বাবা বলেন আমার পূজা করে, কিন্তু না বোঝার কারণে কি বানায়, কি করতে থাকে। যত মানুষ ততই তাদের ভক্ত।
বৃক্ষে নতুন নতুন পাতা, ডালপালা ইত্যাদি বের হয়, তখন কত শোভা পায়। শতগুণী হওয়ার কারণে তাদের মহিমা হয়। তো এই কল্পবৃক্ষতেও অনেক অনেক ধর্ম, ডালপালা অর্থাৎ অনেক অনেক ধর্ম উৎপন্ন হয়, তখন কি হয়, শোভা বাড়ে। তো বাবা বলছে যারা বলেন যে এই দুনিয়া হলো বিনাশী জিনিসকে ভালোবাসার দুনিয়া, কারোর খুব প্রেম উৎপন্ন হয় তো মোহতে যেন পাগল হয়ে যায়। বড় বড় সেঠেরা মোহের বশে পাগল হয়ে যায়। মাতাদের জ্ঞান না থাকার কারণে বিনাশী শরীরের বিধবা হয়ে কত কাটি করে, এই শরীরকে স্মরণ করতে থাকে। এখন তোমরা নিজেকে আত্মজ্ঞান করে অন্যদেরও আত্মজ্ঞান করো, তাই সামান্যতম দুঃখ হয় না। অধ্যয়নকে সোর্স অফ ইনকাম বলা হয়, অর্থাৎ নলেজকে সোর্স অফ ইনকাম বলা হয়। অধ্যয়নকে এইম অবজেক্ট থাকে, অধ্যয়নে এইম অবজেক্টে থাকে, কিন্তু তা হলো এক জন্মের জন্য। সরকার থেকেও পারিশ্রমিক মেলে, বলছে সরকার থেকেও পারিশ্রমিক মেলে। পড়া সম্পূর্ণ করে কাজ কারবার করে, তখন অর্থপ্রাপ্ত হয়। এখানে তো সব নতুন কথা। তোমরা কিভাবে অবিনাশী জ্ঞানরত্নের দ্বারা ঝুলি পূর্ণ করো। আত্মা মনে করে যে বাবা আমাদের অবিনাশী জ্ঞান সম্পদ দান করেন। ভগবান যখন পড়ান তখন অবশ্যই ভগবতী বানাবেন, কিন্তু বাস্তবে এই লক্ষ্মীনারায়ণকে ভগবান ভগবতী মনে করা ভুল। বাচ্চারা, এখন তোমরা জানো যখন আমরা দেহ অভিমানী হয়ে যাই, তখন আমাদের বুদ্ধি কত নেমে যায়, যেন পশুতুল্য বুদ্ধি হয়ে যায়। পশুদেরও সেবা তো খুবই ভালোভাবে হয়, মানুষের তো সেখানেই কিছুই হয় না। বাবা বলছেন রেসের ঘোড়া ইত্যাদি কত যত্ন করা হয়, এখানকার মানুষের দেখো কি অবস্থা। কুকুরকেও কিভাবে ভালোবেসে যত্ন করে, তারা তাদের আদরও করে, আবার একসাথে নিয়ে ঘুমায়। দেখো দুনিয়ার কি অবস্থা হয়ে গেছে। ওদের সত্যযুগে এই সব কাজ হয় না, ওখানে সত্যযুগে এইসব কাজ হয় না। বাবা তাই বলেন, বাচ্চারা, মায়া রাবণ তোমাদের আনরাইটিয়াস বানিয়ে দিয়েছে। এ তো আনরাইটিয়াস রাজা, তাই না? রাজ্য। তো দুনিয়া আনরাইটিয়াস রাজ্য, তাই না? মানুষ আনরাইটিয়াস, তাই সম্পূর্ণ দুনিয়াও আনরাইটিয়াস হয়ে যায়। রাইটিয়াস অর্থাৎ আনরাইটিয়াস দুনিয়ার মধ্যে দেখো কত তফাৎ। কলিযুগের অবস্থা দেখো কেমন। আদি বলছে আমি স্বর্গ স্থাপন করছি, মায়াও তার স্বর্গ দেখায়, টেম্পটেশন দেয়। কত কত আর্টিফিশিয়াল ধন রয়েছে, তাই মনে করে আমরা এখানে স্বর্গে বসে আছি। স্বর্গে 100 তলার বাড়ি ইত্যাদি হয়ই না। কিভাবে এখানে বাড়িঘর সাজায়, ওখানে তো ডবল স্টোরিড কোনো বাড়ি হয় না, অর্থাৎ দোতলাই হয় না ওখানে। কেননা এত বিশাল সম্পত্তির মালিক থাকে সবাই, যে দোতলা করার প্রয়োজনই পড়ে না। এখানে তো জায়গা কম থাকার কারণে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা হয়। তো বাবা বলছে ওখানে তো দোতলা হয়ই না, কেননা ওখানে অসীম সম্পত্তির মালিক থাকে সবাই। তো কিভাবে সব বানিয়ে ফেলেছে। তো বাবা বলছেন এভাবে সত্যযুগে, তো বাবা বলছে সত্যযুগে মানুষ তো খুব অল্পই থাকে। তো এত জমি যে তোমরা কি করবে, এখানে জমির জন্য মানুষ কত লড়াই ঝগড়া করে, ওখানে সমস্ত জমি তোমাদেরই থাকে। কত রাত দিন তফাৎ। ইনি তোমাদের লৌকিক বাবা, আর উনি পারলৌকিক বাবা। পারলৌকিক বাবা বাচ্চাদের কি না দেন, অর্ধেক কল্প তোমরা ভক্তি করো। বাবা পরিষ্কারভাবে বলে দেন যে এর থেকে মুক্তি পাওয়া যায় না, অর্থাৎ আমার থেকে পাওয়া যায় না। তোমরা তমপ্রধান অবস্থায় আমার সাথে মিলিত হও, আমিও মুক্তিধামে থাকি, তোমাদেরও মুক্তিধামে, তোমরাও মুক্তিধামে থাকো। তারপর ওখান থেকে তোমরা স্বর্গে যাও। ওখানে স্বর্গে আমি থাকি না, এও হলো ড্রামা। এরপর হুবহু আবার এমন রিপিট হবে এবং আবার এই জ্ঞান ভুলে যাবে, এই জ্ঞান প্রায় লোপ হয়ে যাবে।
যতক্ষণ সঙ্গম যুগ না আসবে ততক্ষণ এই গীতা জ্ঞান কিভাবে হতে পারবে। বাকি যেসব শাস্ত্র ইত্যাদি আছে সে হলো ভক্তিমার্গের শাস্ত্র। এখন তোমরা নলেজ শুনেছ, আমি হলাম বীজরূপ জ্ঞানের সাগর, তোমাদের আমি কিছুই করতে দিই না, পায়ে পড়তেও দিই না, তাই না? তো বাবা বলে প্রণাম করো না, প্রণাম হৃদয় থেকে সম্মান করো, ওটাই প্রণাম হয়ে যায়। তাই বাবা বলে আমি তোমাদের পায়ে পড়তেও দিই না। তোমরা কার পায়ে পড়বে? সে বাবার তো পায়ে নেই, তাই না? তো হৃদয় থেকে বাবাকে সম্মান, আর বাবার শ্রীমতে চলায় বাবাকে প্রণাম করা। তো বাবার তো পায়ে নেই, এ তো ব্রহ্মার পায়ে পড়া হয়ে যাবে না, আমি তো তোমাদের গোলাম। দেখুন ভগবান কিভাবে নিজেকে আমাদের কাছে বলছে, পেশ করেছে। আগে বাবা বলে যে সার্ভেন্ট, আমি সার্ভেন্ট হয়ে এসেছি তোমাদের। তো বাবা আজকে বলছেন কি, আমি তোমাদের গোলাম। বাবা আমাদের গোলাম হয়ে এসেছে, এরকম কথা দুনিয়ার কোনো মনুষ্য আত্মাও বলবে না, লৌকিক পিতাও বলবে না। তাই বাবা বলছে তোমাদের আমি পায়ে পড়তেও দিই না, আমি তো তোমাদের গোলাম। তাকে বলা হয় নিরাকার নিরহংকারী। তাও যখন তিনি একটে আসেন তখনই নিরহংকারী বলা যাবে। বাবা তোমাদের অগাধ জ্ঞান দেন, এ হলো অবিনাশী জ্ঞানরত্নের দান। তারপর যে যতটা নিতে পারে, অবিনাশী জ্ঞানরত্ন দিয়ে এরপর তো অন্যকে দান করতে থাকো। এই রত্নের জন্যই বলা হয় এক একটি রত্ন লাখো টাকার। প্রতি পদে পদ্মা তো একমাত্র বাবাই দেন। তোমাদের সেবাতে অনেক মনোযোগী হওয়া উচিত। তোমাদের পদক্ষেপ হলো স্মরণের যাত্রা, এতে তোমরা অমর হয়ে যাও, ওখানে কোনো মৃত্যু ভয় থাকে না। তোমরা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে। তোমরা মোহজিৎ রাজার কাহিনীও শুনেছ, এ তো বাবা বসেই বোঝান। এখন বাবা তোমাদের এমনই বানান, এখানকারই কথা। রাখি বন্ধনেরও পর্বও পালন করা হয়। এ কবেকার নিদর্শন? ভগবান কখন বলেছিলেন যে পবিত্র হও? এই দুনিয়ায় মানুষ কি জানে যে নতুন দুনিয়া কবে এবং পুরনো দুনিয়া কবে হয়? কেউ জানে না, কেবল এইটুকুই বলে যে এ হলো কলিযুগ। সত্যযুগ ছিল, এখন আর তা নেই। মানুষ পুনর্জন্মকেও মানে, 84 লাখ বলে দেয়, তাহলে তো পুনর্জন্মই হলো। নিরাকার বাবাকে সকলেই স্মরণ করে, তিনি হলেন সব আত্মাদের পিতা। তিনি এসেই আমাদের বোঝান। দেহধারী বাপু তো অনেকেই আছে, পশুরাও তাদের বাচ্চাদের বাবা। তাদের জন্য তো এমন বলা হবে না যে পশুরও বাবা। সত্যযুগে কোনো আবর্জনা বা বাজে জিনিস থাকে না। সেখানে মানুষ যেমন আসবারও তেমন, মানে ফার্নিচারও তেমন। ওখানে পাখিরাও খুব সুন্দর হয়, সেখানে সব সুন্দর জিনিস থাকবে। সেখানে কত সুস্বাদু ফল এবং বড় হয়, তারপর এইসব কোথায় চলে যায়? মিষ্টি সুস্বাদু থেকে তেতো হয়ে যায়। তো যেমন আমাদের মনের ভাব হয় তেমনই সব কিছু হয়ে যায়, ফল, দুনিয়া, প্রকৃতি। তো মানুষ যখন থার্ড ক্লাস হয়ে যায় তখন জিনিসও থার্ড ক্লাস হয়ে যায়। সত্যযুগে সবাই ফার্স্ট ক্লাস, তাই জিনিসও ফার্স্ট ক্লাস হয়। কলিযুগে সবই থার্ড ক্লাস, সমস্ত জিনিসই শত রজ তম অবস্থায় নিয়ে তম অবস্থায় পার হয়। এখানে তো কোনো আনন্দ নেই। তো সর্বপ্রথমে শতপ্রধান, তারপরে শত, রজ, তম অর্থাৎ জঘন্য গুণবৃত্তিতে ভরা। তো যেমন মানুষের মনের ভাব শত রজতম হয়, তেমন ব্যবহারও শত রজতম হয়, তেমনই দুনিয়ার সব কিছু শত রজতম। 3 স্টেজে পাস করে, 3 অবস্থা দিয়েই যায়। তাই বাবা বলছেন এখন তো কোনো আনন্দই নেই, আত্মাও তমপ্রধান, তাই শরীরও তমপ্রধান হয়ে গেছে। বাচ্চারা এখন তোমাদের জ্ঞান হয়েছে, কোথায় ওরা, কোথায় তোমরা? রাত দিনের তফাৎ। বাবা তোমাদের কত কিছু বানান, কত উঁচু বানান। তোমরা যত স্মরণ করবে ততই হেলথ ওয়ে 2 পাবে। বাকি আর কি চাই? এই দুটির মধ্যে একটি যদি না থাকে তাহলে হ্যাপিনেস থাকবে না। মনে করো হেলথ রয়েছে কিন্তু ওয়েলথ নেই, তাহলে কোন কাজের? কথায় বলে অর্থ থাকে তো চারিদিকে ঘুরে বেড়াও। বাচ্চারা মনে করে ভারত সোনার চড়ুই পাখি ছিল, এখন সেই সোনার কথাই
সোনা কোথায়? সোনার রূপ ও তামা সব চলে গেছে, এখন সব কাগজেই কাগজ। কাগজ যদি জলে বয়ে যায় তাহলে অর্থ কোথা থেকে পাবে? সোনা তো অনেক ভারী হয়, সোনা সেখানেই পড়ে থাকে, আগুনও সোনাকে জ্বালাতে পারে না। তো এখানে সবই দুঃখের কথা, ওখানে এসব কোথাও নেই। এখানে এই সময় অপার দুঃখ, বাবা তখনই আসেন যখন অপার দুঃখ থাকে। কাল আবার অপার দুঃখ হবে, বাবা তো কল্প কল্প এসে পড়ান। এ কোনো নতুন কথাই নয়, তোমাদের খুশিতে থাকা উচিত, কেবল খুশিই খুশি। এ হলো অন্তিম সময়ের কথা, অতীন্দ্রিয় সুখের কথা গোপীদের জিজ্ঞেস করো, পরের দিকে তোমরা খুব ভালোভাবে বুঝে যাও। রিয়েল শান্তি কাকে বলা হয়? এ একমাত্র বাবাই বলে দেন। তোমরা বাবার থেকে শক্তির অবিনাশী উত্তরাধিকারী গ্রহণ করো, তাকেই সবাই স্মরণ করে। বাবা হলেন শান্তির সাগর। বাবা বোঝান কে আমার কাছে আসতে পারে, অমুক অমুক ধর্ম অমুক অমুক সময় আসে, তারা স্বর্গে তো আর আসতে পারে না। পবিত্র বলছে এখন অনেক সাধু সন্ত হয়েছে, তাই তাদের মহিমা হয়। পবিত্র হলে অবশ্যই তাদের মহিমা হওয়া উচিত। এখন তো অনেক নতুন এসেছেন, পুরনোদের তো এত মহিমা হতে পারে না, ওরা তো সুখ ভোগ করে তমপ্রধান অবস্থায় চলে গেছে। কত বিভিন্ন ধরনের গুরু আছে, কিন্তু এই অসীম জগতের বৃক্ষকে কেউই জানে না। বাবা বোঝান যে ভক্তির সামগ্রী এতটাই যতটাই বৃক্ষ ছড়িয়ে রয়েছে। জ্ঞান বীজ কত ছোট, ভক্তি অর্ধেক কল্প ধরে চলে। এই জ্ঞান তো কেবল এই এক জন্মের জন্য। জ্ঞান প্রাপ্ত করে তোমরা অর্ধেক কল্পের জন্য, জ্ঞান প্রাপ্ত করো তোমরা অর্ধেক কল্পের জন্য, আর প্রাপ্ত করে মালিক হয়ে যাও। ভক্তি বন্ধ হয়ে যায় তখন দিন শুরু হয়, অর্থাৎ সত্য আর ত্রেতা যুগ দিন, আর ভক্তি অর্থাৎ দাপর আর কলি, তো ওটা শেষ হয়ে যায়, দিন অর্থাৎ সত্যের আগমন হয়। এখন তোমরা সদাকালের জন্য প্রফুল্ল হয়ে যাও। একে বলা হয় ঈশ্বরীয় অবিনাশী লটারি। এর জন্য পুরুষার্থ করতে হয়। ঈশ্বরীয় লটারি আর আসরিক লটারির মধ্যে কত তফাৎ হয়ে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মারূপী পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকেও জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. তোমাদের স্মরণের প্রতিটি কদমে পদম রয়েছে, এর দ্বারাই অমর পদ প্রাপ্ত করতে হবে। বাবার থেকে তোমরা যে অবিনাশী জ্ঞান রত্ন পাও তা দান করতে হবে। 2. আত্মা অভিমানী হয়ে অপার খুশির অনুভব করতে হবে। শরীর থেকে মোহ মুক্ত করে সদা উৎফুল্ল থাকতে হবে, মোহ জিত হতে হবে। বরদান: প্রতিটি মুহূর্তকে অন্তিম মুহূর্ত মনে করা, সদা আধ্যাত্মিক আমোদে থাকা বিশেষ আত্মা ভাব। প্রতিটি মুহূর্তকে অন্তিম মুহূর্ত মনে করে সদা আধ্যাত্মিক আমোদে থাকা বিশেষ আত্মা ভাব। সঙ্গম যুগ হলো আনন্দে থাকার যুগ, সেই জন্য প্রতিটি মুহূর্তে আনন্দের অনুভব করতে হবে। কখনো কোনো পরিস্থিতি বা পরীক্ষাতে দ্বিধাগ্রস্ত হবে না, কেননা এই সময় হলো অকাল মৃত্যু হওয়ার সময়। অল্প কিছুক্ষণও যদিও আনন্দের পরিবর্তে দ্বিধাগ্রস্ত হয়ে যাও, আর সেই সময় যদি অন্তিম মুহূর্তে এসে যায়, তাহলে অন্তিমকালে যেমন মতি তেমন গতি হবে। তো দ্বিধাগ্রস্ত অবস্থায়, দুঃখী অবস্থায় শরীর ছাড়লে তেমনই গতিও হয়ে যাবে। এই জন্য এভার রেডির পাঠ পড়ানো হয়। 1 সেকেন্ডে ধোঁকা দেওয়ার মতো হতে পারে, সেই জন্য নিজেকে বিশেষ আত্মা মনে করে প্রতিটি সংকল্প, বাণী আর কর্ম করো, আর সদা আধ্যাত্মিক আনন্দে থাকো। স্লোগান: অচল হতে হলে ব্যর্থ আর অশুভকে সমাপ্ত করো। অচল হতে গেলে ব্যর্থ আর অশুভকে সমাপ্ত করো। আজকে সমান আমি সারাদিনে নেব, আমি বিশেষ আত্মা। ওম শান্তি।